আসসালামু আলাইকুম। আমি এখানে একটা ডিম ছাড়া পাউরুটি বানিয়ে দেখাবো। এখানে আধা কাপ পরিমাণ আমি চিনি নিয়ে নিছি। এখানে আমি একটু ইস্ট দিয়ে দিতেছি, 1 চামচের একটু কম। আমি উপকরণটা সুন্দর করে আগে একসাথে একটু মিশিয়ে করে নেব। এটা গরম পানি দিয়ে আমি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিতেছি। এখানে আমি আধা চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করলাম। এটা টাইট লাগবে জিনিসটা, এই জন্য আমি এটা ব্যবহার করলাম। আর যারা মনে করেন এই স্টেপ দিয়ে খেতে পারেন না, তারা আমি মনে করি হালকা পরিমাণ একটুই ব্যবহার করবেন, এলাচ গুঁড়া অথবা একটু। এখানে আমি 2 পরিমাণ চামচ ঘি দিয়ে দিব। যাদের ঘি না আছে তারা আমি মনে করি সয়াবিন তেলটা ব্যবহার করবেন। আর যদি মনে করেন বেশি গন্ধ লাগে, এই কারণে আপনার যত পিঠা ইস্টটা বেশি দিবেন তত গন্ধ বলবে, ইস্ট যত কম দিবেন তত ভালো। আর যদি নাই পারেন, এখানে একটু ব্যানানা এসেন্সও ব্যবহার। আমি হালকা কুমকুমা গরম পানি নিয়েছি আর একটু দিয়ে দিতেছি, যেহেতু সুন্দর সুন্দর না হবে এই পর্যন্ত দিয়ে এটি মাখতে থাকবো, কারণ এটা ভালো মতো মাখাতে হবে। ডোটা যত সুন্দর হবে তত পাউরুটি সুন্দর হবে, আঠালো হয়ে যাবে, আপনার হাতে ধরে রাখবে। এর জন্য আমরা পরিমাণ মতো অর্থাৎ সয়াবিন তেল ব্যবহার করে নেব, ডোটা সুন্দর থাকে। আমি 1 ঘন্টার জন্য এখন ঢেকে রেখে দিতেছি। 1 ঘন্টার মধ্যে আপনাদের আবার দেখিয়ে দিব। ডোটা কত সুন্দর হয়ে গেছে। আমি 1 ঘন্টা রেস্টে রাখছিলাম, আপনারা মোট 2 ঘন্টা যাবত রাখতে হবে। আমি আরেকবার রেস্টে রাখবো, ওইটা যে পাত্রে দেবো ওই পাত্রে রেখে আমি আরেক ঘন্টার জন্য রেখে দেবো। তো এখানে ম্যাগিটা ঠিক করে নিতেছি, সুন্দর করে ঠিক করে নিলাম, ব্যালেন্স করে নিচ্ছি। আর এখন যে পাত্রে দেবো ওই পাত্রে দিয়ে দিতেছি, এই পাত্রে দিয়ে দিব আমি সুন্দর করে। এখানে এই পাত্রে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখেন আমি এখানে চুলার একটা হাঁড়ি বসিয়ে দিছি, আমাদের একটা ক্যান বসিয়ে দিলাম, আর নিচে আমি বাচ্চাদের লেখার কাগজ দিয়ে দিছি। আর এটার উপরে আমি সুন্দর করে তেল দিয়ে দিছি। আর এটা আমি এখন চুলায় ব্রেক করতে দিয়ে দিতেছি। দেখেন আমার পাউরুটি কত সুন্দর হয়ে গেছে। এখানে আমি আপনাদের দেখিয়ে দিতেছি, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটা কেটে দিতেছি। দেখেন কত সফট হয়েছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।